শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। শান্তিপুরের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আজকে দেখো সকাল সকাল তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন কিন্তু 7টা বাজে, তো রোদ উঠে গেছে। আমি খড়িগুলো আগে মেলে দিলাম, না হলে তো গ্যাস ফুরিয়ে গেছে, খড়িতে রান্না করতে হবে। আর দেখো খড়িগুলো মেলে দিয়ে আসলাম। আর যেসব বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের একটুও ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, আমি খড়িগুলো মেলে দিয়ে কিন্তু বিছানাটা তুলতে চলে এসেছি। তো বাসি কাজকর্ম সেরে কিন্তু খড়িগুলো মেলে দিয়ে আসলাম। তো তারপরে কিন্তু বাসি কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘর সেরে নিয়ে তো চলে আসলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা দেখো আমি ভালো করে তুলে নিচ্ছি। আর ঘরের মধ্যে দেখো বিছানা যদি না তোলা থাকে, না গোছানো থাকে, তো ঘরটা প্রচণ্ড নোংরা লাগে। আর ঘরের বিছানা যদি তোলা থাকে, তো ঘরটা কিন্তু মনে হয় যে গোছানোই আছে। তো সুন্দর করে আমি বালিশ কাঁথাগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিলাম, আর পর্দাগুলোও খুলে দিলাম। তো এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে। দেখো 7:30 বাজে, তো প্রচুর রোদ উঠেছে আজকে। মনে হচ্ছে আজকে খুব রোদ হবে। তো জানো, দুপুরবেলা হতেই তখন কিন্তু প্রচুর বৃষ্টি নামে আর প্রচুর অন্ধকার হয়ে যায়। অত সুন্দর রোদ দেখলাম। তো এখন দেখো আকাশটা মানে দেখাচ্ছি তোমাদেরকে আর কি। আমি দেখো যে দুপুরবেলা মাংস রান্না করতে নিয়ে চলে এসেছি। তো মাংসটা আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তো একটু বাদে জলটা দিয়ে দেবো আর কি। আর জানো তো দেখো, আমাদের রান্নাঘরটা কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। তাই জন্য কিন্তু এই দেখো বারান্দায়, শ্বশুরের ঘরের বারান্দায় রান্না করছি। দেখো কত জল, আর এখনও বৃষ্টির টোপা টোপা পড়েই যাচ্ছে। আর ওই দেখো আমাদের রান্নাঘর কিন্তু হুড়মুড় করে রাতের বেলায় পড়ে গেছে। যেহেতু উপরে টালি দেওয়া ছিল, টালির চাপে আর মানে ভার সহ্য করতে না পেরে হুড়মুড় করে হয়তো পড়ে গেছে। আর আকাশে দেখো কি মেঘ জমে আছে, কালো মেঘ, মনে হচ্ছে এখনই আবার বৃষ্টি নামবে। আর উঠোনে দেখো কত জল জমে গেছে। তো কি করব বলো, এর মধ্যে আমাদের কষ্ট করে রান্নাঘর তো নেই, বারান্দায় আর কি উনুনটা নিয়ে রান্না করছি কাঠ দিয়ে। আর গ্যাসও ফুরিয়ে গেছে, তো গ্যাস দিতে কদিন একটু দেরি হবে। তো আমি এর জন্য কাঠ দিয়ে উনুনে রান্না করছি। আর এই উনুনটা যেন খুব সুন্দর জ্বলে আর কি, রান্নাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প খড়িতেও বেশ রান্না কিন্তু হয়ে যায়। তো দেখো মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দিয়েছি। তো একটু পরিমাণ মতো জল দিলাম, যেহেতু একটু হালকা ঝোল রাখবো, না হলে আর কি খাওয়া হয় না। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমাদের দেখো পুচকু বিড়ালটা কীভাবে আমার পেছন পেছন আর কি আমার কাছে ঘোরাফেরা করছে, কারণ মাংসর গন্ধ পেয়েছে যেহেতু। তো দেখতে কি কিউট না বাচ্চাটা, তো আমার তো খুবই ভালো লাগে। এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে, তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর মাংসটা তো পুরো রেডি। তো এখন কিন্তু স্নান করে নেব। তো স্নান করে নিয়ে সব বাসনগুলো মেজে নিয়েছি। তো স্নান করে নিয়েছি, স্নান করে দেখো আমি ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। তো প্রসাদটা আমি রেডি করে নিয়েছি, প্রত্যেক তালায় তুলসী পাতা ফুল দিয়ে নিচ্ছি, কারণ তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন হয় না। তো প্রত্যেকটা ঠাকুরকেই দিতে হয়। তো
এখন এই যে গীতার উপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর দেখো এমন অবস্থা অন্ধকার, মানে ওই সোজাটা লাইটটা দেওয়া নেই, এই পাশে লাইট দেওয়া বলে ঠাকুরগুলো দেখা যায় না। তো আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। তো আমি এখন কিন্তু মানে আরতিটা করে নিচ্ছি হরে কৃষ্ণ নাম করে। আর আমি কিন্তু প্রত্যেক দিনই পুজো দিই, তো আমার ভক্তি ভরে সুন্দর করে আমি পুজো দিই আর কি, ভক্তি ভরে ঠাকুরকে আর কি সেবা দিই। যে যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া শেষ। আর আমি এখন চলে যাব পুজো দেওয়ার পরে মেশিনের কাজে। এখন কিন্তু পুরো 2টো বেজে গেছে বেলা। আর দেখো মানে তোমাদের দাদা ভাইও কিন্তু এখনও কাজের থেকে আসেনি। আর এদিকে দেখো আমার পুষ্কু বিড়ালটা আবার আমার মেশিনের উপরে এসে শুয়ে আছে। আমি বলছি নাম নাম, ও কিন্তু আমার কথা শুনছেই না, তো আবার ঘুরে ফিরে বসছে। আমি কিন্তু এখন মেশিনের কাজে বসে যাব, তো ওকে নামিয়ে দিতে হবে। আর রাতের বেলায় রুটি আর তরকারি করব, তার জন্য কিন্তু দেখো আলু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো। তো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।